ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড পেতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে পাবেন সেই প্রসেস আজকের ভিডিওতে আপনাদের জানাবো। ফ্যামিলি কার্ড পেতে মূলত তিনটি প্রধান কাগজপত্র লাগবে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন নিম্ন আয়ের পরিবারগুলো এই ফ্যামিলি কার্ড পাবে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী পরিবারের কোনো পুরুষের নামে নয়, বরং পরিবারের নারী সদস্যের গৃহিণী নামে এই কার্ড ইস্যু করা হবে। ফ্যামিলি কার্ড করতে যা যা লাগবে, আবেদন বা ডিজিটাল সুমারির সময় প্রাথমিক প্রস্তুতি হিসাবে নিচে তথ্য কাগজপত্রগুলো সাথে রাখতে হবে। প্রথমত জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, আবেদনকারী নারী এবং তার স্বামীর মূল এনআইডি কার্ড বা ফটোকপি লাগবে। সদস্যের তথ্য লাগবে, আপনার পরিবারে কতজন সদস্য আছে সেই তথ্য তারা নিয়ে যাবে, সেই তথ্য লাগবে। মোবাইল নাম্বার লাগবে, আবেদনকারীর এনআইডি দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নাম্বার লাগবে, যেমন যেটাতে বিকাশ, নগদ, রকেট খোলা থাকবে এমন একটি মোবাইল নাম্বার লাগবে। আবেদনকারী 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। চেয়ারম্যান সার্টিফিকেট, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র লাগবে। তো এখন ফ্যামিলি কার্ড কারা পাবে? সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নিম্ন আয়ের দরিদ্র পরিবার, অতি দরিদ্র বা মুদ্রাস্ফীতির কারণে সংকটে থাকা নিম্ন মধ্যবিত্ত পরিবার পাবে। স্বল্প জমির মালিক, গ্রামীণ এলাকায় যেসব পরিবারের বসত বাড়ির চাষযোগ্য জমির পরিমাণ 0.50 একর তার কম, তারা কিন্তু ফ্যামিলি কার্ড পাবে। বিশেষ জনগোষ্ঠী যেমন ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজে ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার ফ্যামিলি কার্ড পাবে। দেশব্যাপী 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড সুমারি 2026 পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য প্রতিটি পরিবারের আর্থ, সামাজিক ও মৌলিক তথ্য সংগ্রহ করে ডিজিটাল ডাটাবেস তৈরি করা। এই সুমারির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হবে। ফ্যামিলি কার্ডের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সময়কাল থাকবে 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। আর ফ্যামিলি কার্ড সংগ্রহ করবে ট্যাপ ও ডিজিটাল ডিভাইসে CAPI পদ্ধতিতে, যার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে, প্রথমত ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন লাগবে। বিদ্যমান সরকারি ভাতার তথ্য লাগবে। আর্থ সামাজিক অবস্থা ও পরিবারের সদস্য সংখ্যা গণনা করা হবে। সম্পদের তালিকা ও বাসস্থানের বিবরণ দেওয়া হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি আসার আগে পরিবারের সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ এবং পূর্ববর্তী কোনো সরকারি সুবিধা থাকলে তা কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। সঠিক তথ্য দিয়ে সুমারি কার্যক্রম সহযোগিতা করতে হবে। ফ্যামিলি কার্ড সুমারি সম্পর্কে কি আপনার কোনো প্রশ্ন আছে?